আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। এটা হলো আমাদের মুরাদনগর গোমতী নদী। এটা হলো আপনার টানা ব্রিজ। আপনার এখন বাজে রাত 2টা। তো আধা ঘন্টা আগে আমি আপনার এই রোড দিয়ে আমার গাড়ি নিয়ে যাইতেছিলাম। তখন আপনি দেখলাম কি আপনার এই গোমতী নদীর উপর থেকে আপনার এই যে দেখেন ময়লার স্তূপ। আপনার এখান থেকে আপনার মুরাদনগরের যত ময়লা আছে, অধিকাংশ বাসাবাড়ির যত ময়লা আছে, এই ময়লাগুলো আপনার এই যে দেখেন এই নদীতে ফালানো হয়, এই নদীর ভিতরে ফালানো হয়। নদী দূষণ হয় কীভাবে? যত পোটলা পাটলি আছে, যত ধরনের ময়লা আছে, এই ময়লা দেখেন আপনার এখানে কী কী ধরনের ময়লা আছে। এখানে আছে ফার্মেসির সমস্ত ফার্মেসি বা হসপিটালের সমস্ত কিছু মালটাল আছে, এবং কি বাসাবাড়ির যত মাল সামান আছে এদিক দিয়ে ফালানো হয়। দেখেন পুরা একবারে ভরাই লাইছে। যদি আমরা বুঝে শুনে যদি নদীকে যদি দূষণ করে লাই, তাহলে নদী ঠিক থাকবে কীভাবে, তাই না? আমরা পুরো এলাকা নষ্ট করে লেতেছি এই নদীর মাধ্যমে যেসব ময়লাগুলো ফালাই। দেখেন এখন বাজে রাত 2টা। তো আধা ঘন্টা আগে আমি যখন চৌমুনির দিকে যেতেছিলাম, তখন এই ময়লাগুলো যখন আমার প্যাসেঞ্জাররা যখন বলতেছে যে আপনারা এই কাজগুলো কিসের জন্য করতেছেন, তারা আমাদেরকে ধমক দিয়ে বলে, এই তোমরা যাইলেন থেকে। আমি কিছু বলি না, আমি শুধু বললাম যে আপনারা তো পুরো এলাকা নষ্ট করে লেতেছেন, মানে যে নদীর দূষণ করে লেতেছেন, নদীর ভিতরে এত ময়লাগুলো ফালাইতেছেন, আপনারা এগুলো ঠিক করতেছেন। তখন তারা আমাদেরকে ধমক দিয়ে বলে যাইবেন থেকে। দেখেন আপনারাই দেখেন, এই যে প্রমাণ সহকারে দেখেন, এই যে দেখেন ময়লা ফালাইয়া দিক দিয়ে টাল জ্বালাইছে, যে এগুলো বাসাবাড়ির ময়লা আর কি। এই দেখেন, এই যে দেখা যেতেছে বাসাবাড়ির কপি, ফুলকপি, ডিম, এই আবিজাবি, এই দেখছেন আপনারা। দেখেন এই যে এটা হলো গোমতী নদী। রাত্রেবেলা তো দেখা যায় না, এটা ব্রিজের উপরে আছে, আমি এই টানা ব্রিজ। তো আমার গাড়ি নিয়ে আমি আসতেছিলাম, তো দেখালাম আর কি। তো আমি তো তারা এখন নাই, হয়তো থাকলে ভিডিও করলে হয়তো চিল্লাপাল্লা করতো, তারা চলে গেছে গা। তখন আমি এই যে আমার গাড়ি নিয়ে, আর এখন রাত 2টা বাজে, তখন আমি ভাবলাম যে ভিডিওটা করে ইউটিউবে আপলোড করি। ওকে, তো দেখলেন তো আপনারা, যদি কেউ প্রশাসনের কেউ নজরে থাকেন, তখন আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন। ওকে, ইয়াল্লাম আসসালাম।